ফাঁসির রায় পূর্ণ বহাল ছিল, সেই ব্যক্তি আদালতে আবার বিরসুস খালাস পেয়ে, অর্থাৎ যার মৃত্যুদণ্ড ছিল সময়ের ব্যাপার, এখন সেই ব্যক্তি গলায় ফুলের মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তারা এখন খালাস। কারো পক্ষ বিপক্ষ নেওয়ার উদ্দেশ্য না, শুধু বলার উদ্দেশ্য এইটা যে আল্লাহ পাক চাইলেই যখন যা কিছু করতে পারেন, এই ক্ষমতা কার? আল্লাহ। কাজী মুআজ্জাজ হাজিরিন, আমি কোনো কিছু করব, নিব, যাব, খাবো, নিয়ত আছে, প্রচেষ্টা আছে, কিন্তু মাকবুলিয়াত কার হাতে? আল্লাহ। সুস্থ ওষুধ খেলেই জ্বর নিশ্চিতভাবে ভালো হবে বিষয়টা এমন না, এটা কার্যকরিতা করার মালিক জুড়ে বলুন তিনি কে? আল্লাহ। কাজী প্রতিটা ক্ষেত্রে মুমিন কোনো কিছু করব, নিব, যাব, খাবো, কি বলতে হবে? ভাই দোকান কবে শুরু করবেন? আপনি না গল্প করেছিলেন দোকান শুরু করবেন, কবে করবেন? ভাই আগামী মাস থেকে শুরু করব ইনশাআল্লাহ। ভাই হজ যাওয়ার কথা শুনছিলাম, কবে যাবেন? ওমরা যাবেন শুনছিলাম, তো আগামী মাসে যাব ভাই ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বাপ মিনা বাজারে নিয়ে বলছে, বাপ ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি বাপ তোমাকে জবাই করছি। বাবা, নবীদের স্বপ্নটা ওহী, কাজে আল্লাহ পাক চাচ্ছেন তোমাকে কুরবানি করার জন্য। ফানজুর মাযা তারা, বাবা তোমার অভিমত কি, তুমি ভেবে দেখো তুমি কি করবা। যোগ্য বাবার যোগ্য ছেলে জবাব দিচ্ছে, ও আব্বা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বা আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও আব্বা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য পাবেন। আল্লাহ প্রতি কি তাওয়াক্কুল? আমি চাইলেই ধৈর্যের উপরে থাকতে পারবো না যদি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক না দেন। কথা বলে ঠিক কি না? এই ছোট্ট ছেলে বাবাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাজে প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা তাওয়াক্কুল রাখবো কার উপরে? আল্লাহ। আল্লাহ মনোনীত করলেই, আল্লাহ কবুল করলেই আমার মিশন, আমার চিন্তা, আমার কর্ম সফল হবে। আল্লাহ কবুল না করলে আমি সফল হতে পারবো। এই যে মাশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের মধ্যে লেখেন যে এক লোক বাজারে গরু কিনতে যাবে, যাওয়ার পথে মুফতি ইমাম সাহেবের সাথে রাস্তায় দেখা, কেউ কই যান? গরু কিনতে যে। হাজী সাহেব গরু কিনবেন, ভালো কথা, তো যেহেতু গরু কিনতে যাচ্ছেন বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। এই যে হুজুর আপনাদের খেয়াল কোনো কাজ নেই, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ দরকারটা কি? যাবো গরু পছন্দ করবো, কিনে নিয়ে আসবো, ইনশাআল্লাহ দরকার। বাবুরি দেখায় বাজারে গেছে গরু কিনতে, তো গরু কিনে দামাদামি মোটামুটি সব শেষ, এখন টাকা দেওয়ার জন্য যখন পকেটে হাত দেয় দেখে পকেটে টাকা নেই, কি নাই? কেউ টাকা দেন, ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। কিভাবে নিল? ইনশাআল্লাহ টাকা পকেট মারে, পকেট কেটে নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে কাজ হবে না, মন খারাপ করে আবার বুঝতে যায়, কেউ গরু কই? এই গরু কেনা হয় নাই ইনশাআল্লাহ। কেন? পকেট মারে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। বলুন এখন ইনশাআল্লাহ বলে কাজ হবে না? বলা দরকার ছিল কখন? ঠিক আমরা অনেক সময় কোনো জিনিস হারায় গেলে পরে পয়সা আর দাম করে দিলাম, এটা কি দাম করা? এক লোক রুটি খাইতে বসছিল, কাকে এসে রুটিটা নিয়ে উড়াল দিচ্ছে, এই গাছ থেকে ওই গাছে, ও নাসুর বান্দা কাকে পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। অনেক দৌড়ানোর পরে কাক এবার নদীর ওপারে চলে গেছে বা দূরে উড়ে চলে গেছে, যখন দেখে আর রুটি পাওয়ার কোনো সুযোগ নাই, তখন যা কাক তোকে দান করে দিল। এখন এটা কি দান হবে? কথা বলে ঠিক কি? কাজী মুআজ্জাজ হাজির আবার বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহর রাস্তায় ওইটাকেই দান করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাজী আমাদের সব কিছু সফলতা তখনই আসবে যখন মঞ্জুর হবে কার দরবারে? আল্লাহ। এটা আমরা প্রতিটি ক্ষেত্রে করব, যাব, নিব, খাবো, তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসুন মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ রাসূল বলেছেন সুন্দর যে কোনো কিছু যখন তোমরা দেখবা তখন তোমরা বলবা মাশাআল্লাহ। সুন্দর যে কোনো কিছু দেখলে কি বলতে হবে? মাশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক নারীদের জন্য পর্দা ফরজ করেছেন। আমরা এটাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম ব্যাখ্যা করার চেষ্টা করি। আসল কথা হচ্ছে যে মানুষকে তৈরি করেছেন আল্লাহ। মানুষের ভালো মন্দ কোনটা এটা আমাদের চাইতে ভালো জানেন কি আল্লাহ। নারীদের জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করার পিছনে অনেকগুলো হিকমত আছে। তার মধ্যে একটা হিকমত আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনারা কচ্ছপ চেনেন তো? কচ্ছপ অনেক এলাকায় দুরা বলে, কাসিম বলে। এই কচ্ছপ থাকে পানিতে আর ডিম পারে শুকনায় ডাঙায়। যদি থাকে সমুদ্রে, যদি থাকে নদীতে, নদীর পানির মধ্যে ডিম পারে না, ডিম পারে নদীর বালি চড়ে। সমুদ্রের কিনারা, পুকুরের পাড়ে তারা ডিম পারে মাটির উপরে, পানির ভিতরে না। আর ডিমের তা কিভাবে দেয়? যে সমস্ত কচ্ছপগুলো সমুদ্রে থাকে, নদীতে থাকে, তারা বালির চরের উপরে উঠে আসে, তখন ডিম পারবে। পা দিয়ে গর্ত করে ডিমের সেফটির জন্য একটা গর্ত করে গর্তের মধ্যে ডিম পারে। ডিম বেড়ে পা দিয়ে কচ্ছপ ওই ডিমকে বালি দিয়ে ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পরে দূরে অবস্থান করে, কারণ তার তো একটা জীবনে নিরাপত্তা আছে। যে কেউ পেলে তাকে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে। সেই জন্য সে নিজেকে সেফ জোনে নিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে যেই জায়গাতে ডিম ঢেকে রেখে বালি দিয়ে পা দিয়ে ঢেকে দিয়েছিল, ওই জায়গাকে টার্গেট করে ওই জায়গার দিকে তাকায় থাকে। তার চোখের আলো রশ্মিতে, চোখের রেতে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। আমরা হাঁস মুরগি ডিমে তা দিই, ডিমের উপরে মুরগি বসে থাকে, কি না? কিন্তু কচ্ছপ ডিমে তা দেয় বসে না, দূর থেকে তাকায় থাকে। তার চোখের আলোর রশ্মিতে, চোখের রেতে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। বলুন কচ্ছপের চোখের পাওয়ার তাহলে কম না বেশি? এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলুন কচ্ছপের চোখের পাওয়ার যদি এত বেশি হয়, মানুষের চোখের পাওয়ার তার চেয়ে কম না বেশি? এটা আপনারা অনেকে বলছেন বুঝে, অনেকে বলছেন না বুঝে। আসলে বিষয়টা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বদ নজরে তো মারাত্মক, এত ভয়াবহ। মানুষের বদ নজরে গরুর কোলানের দুধ বন্ধ হয়ে যেতে পারে। মানুষের বদ নজরে গাছের ফল নষ্ট হতে পারে। মানুষের বদ নজরে বাচ্চা অসুস্থ হতে পারে। মানুষের বদ নজরে মানুষ মরণ বিধিতে আক্রান্ত হতে পারে। মানুষের বদ নজরে মানুষ মরে কবর পর্যন্ত যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কেন বদ নজর লাগে? আল্লাহ নবী বলেন, মানুষ যখন সুন্দর কিছু দেখে এবং যখন মন্তব্য করে মাশাআল্লাহ বিহীন, মাশাআল্লাহ না বলে মন্তব্য করায় মানুষের নজর লেগে যায়। বাচ্চা অসুস্থ না দোষ, বাবা মা যদি বলে বাহ আমার ছেলে কত ওজন হয়েছে, তোমার বাচ্চার ক্ষতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, বলা উচিত ছিল আগে কি মাশাআল্লাহ আমার বাপ যথেষ্ট বড় হয়েছে। মাশাআল্লাহ বিহীন যদি আপনি মন্তব্য করেন, আপনার এই মাশাআল্লাহ বিহীন মন্তব্যের কারণে আপনার বদ নজর আপনার শিশুর উপরে পড়তে পারে। বদ নজরের জন্য অন্য লোক হওয়া শর্ত না। বাপের বদ নজর লাগতে পারে, মার বদ নজর লাগতে পারে। এই জন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। একটা গরুর 20 কেজি দুধ হয়, 20 লিটার দুধ হয়, বিশ্বের দুধ হয়। হায় রে বাপ রে, এতটুকু গরু কত দুধ দিছে। বাস এই গরুর দুধ বন্ধ হওয়ার জন্য দেখা যায় যে গরু গতকালকেও বিশ্বের দুধ দিয়েছে, আজকে হঠাৎ করে 2 লিটার দুধ তার হয় না। বদ নজর লাগছে। গরুর কি লেগেছে? যে গাছ ভর্তি ফল হতো, সেই গাছের ফল এখন মোটেই আসে না। যাও আসে পোকায় ধরে, যা আসে মিষ্টি হয় না। তার কারণ এই গাছের প্রতি মানুষের বদ নজর লেগেছে। হাই কত ফল ধরছে, বাপ রে বাপ, শেষ। এই গাছের ফল নষ্ট হওয়ার জন্য এতটুকুই কি যথেষ্ট? এই জন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, বলুন বাপ মার বদ নজর যদি বাচ্চার উপরে লাগে, মানুষের বদ নজরের প্রভাব যদি গাছের ফলের উপরে পড়ে, এই পাওয়ারওয়ালা চোখ বিশিষ্ট মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায়, তখন মনের মধ্যে খুব ভালো উদ্দেশ্য থাকে, খুব ভালো নিয়ে থাকে। কোন বাপ যখন ছেলেকে নিয়ে মন্তব্য করেছিল, তখন মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
আমার বাপ কত ওজন হয়েছে, কত বড় হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য ছিল? মাশাআল্লাহ, না বলাই খারাপ উদ্দেশ্য না থাকার পরেও যদি চোখের প্রভাব থেকে বাচ্চা অসুস্থ হতে পারে, গাছের ফল নষ্ট হতে পারে, গরুর দুধ বন্ধ হতে পারে, মুমিন এই পাওয়াওয়ালা চোখ বিশিষ্ট মানুষ যখন বেগানা স্ত্রী, বেগানা নারীর দিকে যখন তাকায়, তখন উদ্দেশ্য খারাপ থাকতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহ পাক মানুষের কুদৃষ্টি থেকে মেয়ে জাতিকে, মা জাতিকে হেফাজতের জন্য আল্লাহ পাক পর্দা ফরজি করে দিয়েছেন। যে মা নিজের ইজ্জত, আবরু, সম্মান, মাথার চুল থেকে শুরু করে পা, যে মা, যে নারী যত বেশি নিজেকে আবৃত করে রাখবে, আল্লাহ পাক ওই মার পেটে নেককার, সালেহ, সৎ, ভদ্র সন্তান আল্লাহ পাক দান করবে। আগে এক সময় বড় বড় আল্লাহর ওলি তৈরি হতো, এখন আল্লাহর ওলি তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। কারণ মারা যে ফ্যাক্টরিতে সন্তান উৎপন্ন হয়, সন্তান যে মার পেটে আগমন করে, সেই মাদের পেটের পবিত্র আঁশ নষ্ট হওয়ার পথে কথা বলে ঠিক না? আগের যুগে মা বোনেরা কোথাও গেলে গাড়ি পেঁচিয়ে নিত, মাথা ঘোমটা দিত, রাস্তার পাশে ঘুরে দাঁড়াইতো। আর এখন আমাদের মা বোনদের অবস্থা এমন, বরকা তো নাই, পর্দা তো নাই, শারীরিক যে পোশাক ছিল সেটা উঠে গেছে। এখন মেয়েরা বুকের উপরে ঠিক মতো ওড়নাটাও দিতে চায় না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে মায়ের পেটে দিয়েছেন কে? আল্লাহ। যে মায়েরা যত বেশি পর্দানিশীল হবে, ওই মার পেটের সন্তান হবে নিকা আল্লাহ ওয়ালা হুজুর। আর যদি না হয়, হুজুর যদি না হয়, চোর হবে না, ডাকাত হবে না, দুশ্চরিত্র হবে না, চাঁদাবাজ হবে না, কুলাঙ্গার হবে না। কথা বলে ঠিক কি? আমাদের সন্তানগুলো নাতিপুতি ভালো হবে, আমরা চাই না? আল্লাহর রাস্তায় মা বোনদেরকে সাধ্য অনুযায়ী পর্দায় রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা এটা শিখলাম, সুন্দর যে কোনো কিছুতে কি বলতে হবে? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ হাফেজ। আমরা আগামী জুমা থেকে বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সে পর্যন্ত নেক হায়াত দারাজ করে আমিন। এই মাসের প্রথম কথা হলো, এটা সম্মানিত মাস। রজব মাস কি মাস? ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম। এই মাসে নিজের প্রতি নিজে জুলুম করা যাবে না। মানে কি করা যাবে না? জুলুম করা যাবে না, গুনাহ করা যাবে না। কি করা যাবে না? আমরা জিনা করাকে গুনাহ মনে করি। আমরা জিনা করাকে গুনাহ মনে